হ্যালো বন্ধুরা, স্বপ্নে খুঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে চলেছেন ধর্ষণের শাস্তি কোন দেশে কেমন এবং বিভিন্ন দেশের পাশাপাশি আমাদের বাংলাদেশে ধর্ষণের শাস্তি কি। এই সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন আমাদের এই ভিডিও থেকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন দেশে কেমন শাস্তি দেওয়া হয় ধর্ষণকারীকে। সাম্প্রতিক সময়ে ধর্ষণ অনেক মহামারী আকার ধারণ করেছে। মনে হচ্ছে নীতি এবং নৈতিকতা দিন দিন হারিয়ে যাচ্ছে পুরো পৃথিবী থেকে। এরপরও এই নীতি এবং নৈতিকতার অবক্ষয় থামানোর জন্য বিভিন্ন দেশ বিভিন্ন শাস্তির ব্যবস্থা করেছে। প্রতিটি দেশ এবং প্রতিটি সমাজ ব্যবস্থাপনাই ধর্ষণকে একটি ঘৃণিত এবং অপরাধমূলক কাজ বলে গণ্য করেন। এছাড়াও একজন ধর্ষণকারীকে শাস্তিও দেওয়া হয়। মানব সভ্যতার ইতিহাসের জঘন্যতম অপরাধগুলোর মধ্যে অন্যতম হল ধর্ষণ। এটি হত্যা বা খুনের থেকেও ভয়াবহ, কেননা মানুষের মৃত্যু মানে তো সব শেষ। আর একজন ধর্ষিত মানুষটির মানসিক সত্তার আঘাত তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেয়। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে বর্তমান সময়ে নারীর পাশাপাশি শিশুরাও এই জঘন্যতম অপরাধের শিকার হচ্ছে। শুধু তাই নয়, আপনি জানলে অবাক হবেন যে চলতি বছর অর্থাৎ 2025 সালের প্রথম 2 মাসে 294 জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে আমাদের বাংলাদেশে। বুঝতেই পারছেন কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাপনা। সর্বপ্রথম আমরা জানব ভারতে একজন ধর্ষণকারীকে কি শাস্তি দেওয়া হয়। 2018 সালে পাশ করা এক নির্বাহী আদেশে ভারতে 12 বছরের কম বয়সী মেয়ে শিশু নির্যাতনের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। ভারতের ফৌজদারি আইন অনুযায়ী ধর্ষণের কারণে যদি ভুক্তভোগী মারা যান অথবা এমন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন যে তিনি কোনো নড়াচড়া করতে পারছেন না, সেক্ষেত্রেও অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এছাড়া অন্যান্য ক্ষেত্রে ধর্ষণ প্রমাণিত হলে ন্যূনতম 10 বছরের শাস্তির বিধান রয়েছে। পাকিস্তানি ফৌজদারি আইন অনুযায়ী ধর্ষণ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ভারতের মতো পাকিস্তানের আইনে ধর্ষণ প্রমাণিত হলে সর্বনিম্ন 10 বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে। এছাড়া 2 বা একাধিক ব্যক্তি একই উদ্দেশ্য নিয়ে ধর্ষণের মতো অপরাধ সংগঠন করলে বা সংঘবদ্ধভাবে ধর্ষণ করলে প্রত্যেকের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সৌদি আরবের শরিয়া আইনে ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ এবং এর শাস্তি হিসেবে দৌড়া মারা থেকে শুরু করে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আপনি জানলে অবাক হবেন যে 2019 সালে সৌদি আরবে 150টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যার মধ্যে 8টি ছিল ধর্ষণের জন্য। যুক্তরাষ্ট্রে ধর্ষণের শাস্তি নির্ভর করে অপরাধের ধরন ও রাজ্যভেদের আইন অনুযায়ী। সাধারণত 30 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়, কিছু ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হতে পারে। রাশিয়াতে ধর্ষণের শাস্তি কঠোর, দোষী প্রমাণিত হলে 20 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। চীনে ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর। যদি অভিযুক্তের বিরুদ্ধে মেডিকেল পরীক্ষায় প্রমাণ পাওয়া যায় তাহলে কোনো দীর্ঘ বিচার প্রক্রিয়া ছাড়াই মৃত্যুদণ্ড বা লিঙ্গ কেটে দেওয়া হয়। আফগানিস্তানে ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর, অভিযুক্ত ব্যক্তিকে জনসম্মুখে গুলি করে হত্যা করা হয়। উত্তর কোরিয়াতে ধর্ষণের অপরাধে দোষী প্রমাণিত হলে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মালয়েশিয়াতে ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর, এখানে ধর্ষণের দোষী সাব্যস্ত হলে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইরানে একজন ধর্ষণকারীকে ফাঁসিতে ঝুলিয়ে কিংবা পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক আমাদের বাংলাদেশে ধর্ষণের শাস্তি কি। তা জানার পূর্বে আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বিভিন্ন দেশের জানা অজানা ও প্রয়োজনীয় তথ্যমূলক ও রহস্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে। বাংলাদেশে ধর্ষণের শাস্তি বিভিন্ন আইনের মাধ্যমে নির্ধারিত। বর্তমানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড। 2020 সালে বাংলাদেশ সরকার ধর্ষণের শাস্তি কঠোর করে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করেছে। বন্ধুরা, আপনার কাছে কোন দেশের আইন ব্যবস্থা সবথেকে ভালো লেগেছে তা জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দেশের জানা অজানা ও প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।